আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেলিতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে গেলাম রাত 11টা। সুরক্ষিত হয়ে থাকবে মানিক চাই, সুরক্ষিত থেকে চলে আসবে নাইম বিম 2 ডাউনটার উদ্দেশ্যে। আজকেও নৌযান না থাকার সম্ভাবনা বেশি। ডাউনটা যারা যাত্রী আছেন তারা কোদালপুর যেতে পারবেন ভাসানচরের লঞ্চ দিয়ে। ভাসানচরের লঞ্চ কোদালপুর ঘাট করবে ডাউনটা যাত্রীদের জন্য। তো আজকে প্রোটোকল উদ্দেশ্যে আছে পুবালি 12, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। ফতুল্লা ঘাট হয়ে যাবে। ঢাকা থেকে 7টায় সালে ফতুল্লা গিয়ে পৌঁছায় 7:30টার দিকে। তো পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 7 বিকাল 5:45। সুরাজ নয় ও সুরভি 7 আজকে সকালে আসছে বরিশাল থেকে। এবার বরিশাল রুটে রোটেশন পদ্ধতিতে চলাচল করবে ঈদ স্পেশাল ট্রিপে। মানে এই ঈদ স্পেশাল ট্রিপে নাম নেই এই এম খান 7 লঞ্চের। নাম আছে পার্বত 9, 10, অ্যাডভেঞ্চার 1 ও সুরভি 7। এগুলোর নাম আছে, অবশ্যই এগুলো পার্বত 9, 10 নাও চলতে পারে। তো যেসব লঞ্চ চলবে তার শিডিউলটা বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে শুনবেন। ক গ্রুপে যেসব নৌযান আছে তার সিরিয়াল বলতেছি এখন। ক গ্রুপে আছে প্রিন্স হলো 10, কীর্তন হলো 10, পার্বত 11, পার্বত 18 ও সুরভি 7 ও মানামি। এই লঞ্চগুলো আছে ক গ্রুপে। অ্যান্ড খ গ্রুপে আছে হলো অ্যাডভেঞ্চার 9, পারাবত 18, পারাবত 11, মানামি, কীর্তন হলো 10 ও সুন্দরবন 15। এটা হচ্ছে খ গ্রুপের লিস্ট। অ্যান্ড গ গ্রুপের লিস্টে যারা আছে তার নাম বলবো এখন। খ গ্রুপে আছে হলো শুভরাজ 9, সুরভি 9, পারাবত 12, তার পাশাপাশি হচ্ছে কুয়াকাটা 2 ও অ্যাডভেঞ্চার 1। এগুলো হচ্ছে খ গ্রুপে। মানে নিজেরা নিজেদের বাস দিচ্ছে, মানে রোটেশনে চললে যাত্রী সংকট পড়বে আরও। মানে ঈদের সময় তো চাপ থাকে প্রচুর। এভাবে চললে যাত্রীরা বিকল্প পথ হিসেবে অন্য রুট দিয়ে বা গাড়িতে যাতায়াত করতে চাইবে। তো আমার মতো রোটেশন না করেই চলাই ভালো, যে যার মতো চললেই ভালো হয়। আজকে বরিশালের উদ্দেশ্যে আছে অ্যাডভেঞ্চার 1 প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ আছে মানামি। তো লিস্টে সুরভি 9-এর নাম লেখা আছে, দেখা যাক সুরভি 9 সার্ভিস দেয় কিনা। আজকে জালগাড়ির উদ্দেশ্যে কোনো লঞ্চ নেই। জালগাড়ি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12। এর আগের ট্রিপ ফারন 7 প্লেসে ছিল, তারপর যাত্রা বাতিল করে সে ইলিশা গেছে ফারান 9 ট্রিপ নিয়ে। রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে যে কোনো একটি লঞ্চ পাবেন, আসল 6 অথবা তরঙ্গা 1-এর ট্রিপে যে কোনো একটি লঞ্চ। শৌলামূলের উদ্দেশ্যে আছে অভিযান 3, লঞ্চটি ছাড়বে রাত 8:45। শৌলামূলা দিকে ছেড়ে আসবে মিতালি 4 সন্ধ্যা 6:30। শৌলা হিজলা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে সম্রাট 2, লঞ্চটি ছাড়বে রাত 9:45। ভাসানচর থেকে ছেড়ে আসবে রাজহংস 8 বিকাল 5টায়। এবার ঈদে আমতলী রুটের স্পেশাল শিডিউলটা বলে দিচ্ছি। 26 তারিখে আমতলী উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়াদ 7, 27 তারিখে আমতলী উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়াদ 3 ও শরীয়তপুর 3, 28 তারিখে আমতলী উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন 7। যে সিরিয়ালটা বললাম এই সিরিয়ালে চলাচল করবে। প্রথম দিন ইয়াদ 7, দ্বিতীয় দিন ছাড়বে ইয়াদ 3 ও শরীয়তপুর 3, তৃতীয় দিন ছাড়বে হলো সুন্দরবন 7। এই সিরিয়ালেই লঞ্চগুলো চলাচল করবে। এবার পাতারহাট রুটটি চালু হবে না। পাতারহাট রুটে যেসব লঞ্চ ছিল, মানে মানিক পাস ছিল, মানিক পাস শৌলামূলা দিয়ে চলাচল করে। তারপর ইয়াদ 3 ছিল, ইয়াদ 3 এখন আমতলী রুটে চলাচল করবে। সর্বশেষ শরীয়তপুর 3 লঞ্চটি সেই লঞ্চটি আমতলী রুটে চলাচল করবে তরঙ্গের ব্যানারে। তো বরিগুনার উদ্দেশ্যে আছে তরঙ্গ 7, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। বরগুনা থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। আমি আমতলী শিডিউলটা আবার বলে দিচ্ছি।
26 তারিখে আমতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়াদ 7, 27 তারিখে ছাড়বে ইয়াদ 3 ও শরীয়তপুর 3, 28 তারিখে ছাড়বে সুন্দরবন 7। এই সিরিয়ালেই আমতলীর টোটাল লঞ্চ চলাচল করবে। বেতুয়া চরসনের উদ্দেশ্যে আছে টিপু 14, একটি লঞ্চ আছে। হ্যাঁ, রাত 8:20 ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3 বিকেল 5টায়। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 4, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 2, দুপুরে 1টায় ছেড়ে আসবে হাতিয়া থেকে। আজকে ওকালের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। পুবালি 9 আছে চরমন্দাজের উদ্দেশ্যে, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। বরিশাল রুটের ভাড়ার তালিকাটা বললাম না, ভাড়ার তালিকা হচ্ছে ডেক ভাড়া 400 টাকা। বরিশাল রুটের আগে 300 টাকা ছিল, ঈদে ডেক ভাড়া 400 টাকা করে রাখবে। ও সিঙ্গেল কেবিন 1200, ডাবল কেবিন 2400 টাকা, মানে 200 টাকা করে বাড়ানো হয়েছে। আগে সিঙ্গেল কেবিন আসলে 1000 টাকা, ডাবল কেবিন আসলে 2000 টাকা, এখন সিঙ্গেল কেবিন 1200, ডাবল কেবিন 2400। তো লালমোহনের উদ্দেশ্য আছে এমবি ক্যাপ্টেন, লঞ্চ হিসাবে সন্ধ্যা 7:10। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, 7টার দিকে ছাড়বে। ভোলাখাইঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 9, রাত 8:45 ছাড়বে। গোসাইরহাট ও কেউপাড়ার উদ্দেশ্যে কোনো নৌযান ঘাটপুলে আসেনি, যেহেতু যাত্রীর সংখ্যা অনেকটাই কম। আজকেও ফারহান 7 লঞ্চটি জালকাঠি না গিয়ে ইলিশা যাবে, প্লেস করা আছে ইলিশার উদ্দেশ্যে। আলোলি 9 আছে ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায়, অ্যান্ড ফারহান 7 আছে ইলিশার উদ্দেশ্যে 11:45। তো এই ছিল আজকে আমার শিডিউল ভিডিও। আবার আগামী শিডিউল নিয়ে আসবো। এতদিন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন।